চট্টগ্রামকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ডাক্তার সাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরীর নিউ আইল্যান্ড পার্ক ও খালি জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। একই সঙ্গে গাছের পরিচর্যা নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করেন তিনি। মেয়র নগরবাসীকে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আমি আয়োজক যারা আছেন আজকে, বিশেষ করে আমাদের এই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমরা যেটা বলি সেটি হচ্ছে, গাছ আমাদের পরম বন্ধু, কিন্তু গাছের যেটা পরিচর্যা করে সেটা অনেক সময় আমরা করতে চাই না। আমরা শুধু নিতে জানি, আমরা দিতে জানি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আজকে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা নির্মল অক্সিজেন গাছ থেকে নিচ্ছি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। আমরা যে শ্বাসটা ছাড়ছি, বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ ধারণ করছে, এবং এইভাবে একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবন প্রবাহ আমরা চালাচ্ছি। ওভারলোডেড করা যাবে, কারণ যখন আপনি কোনো কিছুকে ওভারলোডেড করবেন, সেও তার একটা প্রতিশোধ নেবে। প্রকৃতিকে আপনি যতই আপনি প্রকৃতির উপর যখন একটা লোড চাপিয়ে দেবেন, সেও আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে। এটা আপনার একটা নিউটনের সূত্র আছে, তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারও বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজে এখানে আপনাদের ময়লা, প্লাস্টিক, পলিথিন আপনি ফেলতেই থাকবেন, স্বাভাবিকভাবে প্রকৃতিও আপনার উপর প্রতিশোধ নিতে চাই। এই জন্য আমরা যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, অক্সিড এগুলো ফেলবো না, আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। এবং আমাদের যে কমিটমেন্ট, একটা শহরকে একটা ইকো ফ্রেন্ডলি করা এবং গ্রিন হেলদি সেভ করা, এই জায়গায় ইনশাল্লাহ আমরা আমাদের এই শহরটাকে নিয়ে যেতে চেষ্টা করবো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য, এবং আমাদের এই কর্মসূচি যে আজকে শুরু হলো, এটা চলতে থাকবে। আমাদের যে একটু আগে বললাম, প্রত্যেকটা জোনে আমরা কিন্তু এই বাগানগুলো করব, গাছ লাগাবো, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব।